قانه الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সবাই মহাব্বতে রাসূলের শানে দরুদ পড়ি সবাই মহাব্বতে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী ইদ্রাকপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সপ্তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর আজকের এই অনিন্দ সুন্দর নান্দনিক আয়োজনের সুযোগ্য সভাপতি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম জনাব মোহাম্মদ আয়েত আলী মোল্লা আতানাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে প্রাণবন্ত তাৎপর্যপূর্ণ জীবন্ত আলোচনা রেখে ধন্য করেছেন, আপনাদের বিমুগ্ধ বিমোহিত করেছেন। বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম ধ্রুবতারা, গোটা দেশে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, কারিয়ানা শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত শ্রদ্ধাভাজন সুযোগ্য চেয়ারম্যান, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আমার অত্যন্ত কলিজার প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা কারি মেহেদী হাসান যশোরী। বক্তৃতা করার জন্য যে ধরনের যোগ্যতা প্রয়োজন, পরিপূর্ণতা আমার ভাইয়ের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। একদিকে যেমন চেহারা, কণ্ঠ, তেলাওয়াত, সুরের মূর্ছনা সব মিলিয়ে একজন পরিপূর্ণ বক্তা হিসেবে আল্লাহ মেহেদী ভাইকে কবুল করেছেন। আপনারা তার আলোচনা শুনে বিমুগ্ধ হয়েছেন। আমরা আমাদের ভাইয়ের জন্য কলিজা ভরে দোয়া করি, আল্লাহ হাফেজ কারি মেহেদী হাসান যশোরী ভাইকে আমৃত্যু কোরআনের খেদমতে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল, পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, স্বপ্ন ভূমিষ্ঠ তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরে অবস্থানরতা পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে আবারও আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি, যিনি শীতের তীব্রতাকে উপেক্ষা করে দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে আল্লাহ আমাদের মতো কিছু মানুষকে এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন। গরিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই? এই মুহূর্তে কত শত আল্লাহর বান্দা বান্দি রাস্তাঘাটে বাজার ঘাটে অযথা এলোপাথারি ঘোরাফেরা করছে।
বন্ধুদের সাথে গল্পের আড্ডায় লিপ্ত রয়েছে, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে কত শত বনি আদম আরামের বিছানায় শুয়ে আছে। আবার কত শত আল্লাহর বান্দা বান্দি আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? আমরা আমাদের রবের দরবারে সবটুকু আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি, সকলে সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় কলিজা ভরে আমরা সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তপ্ত লহু ঢেলে দিয়েছেন, খঞ্জর উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ ৩টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবন যাপন করেছেন, কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ৫৩ বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। আমরা বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই সব, শীতের রাত, লম্বা সময় কথা বলা একেবারেই সমুচিত হবে না। আমি স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় মৌলিক কিছু কথা আপনাদেরকে বলতে চাই। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত হয়ে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই যে জান্নাতি মাহফিলে বসতে পারলেন, এই জন্য খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আমরা আনন্দিত উদ্বেলিত, কারণ এটা দুনিয়াবী দৃষ্টিতে ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এক খণ্ড জমি হতে পারে, কিন্তু বিশ্ব নবীর ভাষায় এটা এখন জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি সবার হয়? ওই যে আমাদের এলাকায় বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে, প্রায় জায়গায় আমি বলে থাকি, যার জন্য হৃদয় কাঁদে ধার করে হলো ভাত রাঁধে, আর যার জন্য কাঁদে না বাড়িতে চাউল থাকতো বাবা রাঁধে না। তো যারা আল্লাহ রাসূলের ধার ধারে না, জান্নাত জাহান্নামের চিন্তা করে না, প্রবৃত্তির দাসত্ব করে, শয়তানের গোলামি করে, এই পৃথিবীতে যারা লাগামহীন জীবন পরিচালনা করে, কোরআনের মাহফিল তাদের ভালো লাগবে না। আমরা যারা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে বসেছি, আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান, কারণ যতক্ষণ আমরা এখানে বসে থাকবো অন্তত পক্ষে আল্লাহর রহমতের মধ্যে থাকবো। এরপরে আমরা যখন মাহফিল শেষ করে বাড়ির দিকে যাব, ফেরেশতারা আমাদের কানে কানে বলবেন, কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা এখন ওঠো, বাড়ির দিকে যাও, আল্লাহ পাক তোমাদের উপরে এত বেশি খুশি হয়েছে যে আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন। এরপরে ফেরেশতারা আরেকটু বাড়ায় সুসংবাদ দেবে, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত না থেকে, রাস্তাঘাটে বাজার ঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা না করে, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমাতে না গিয়ে কোরআনের মহব্বতে মাহফিলে বসেছো, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করে নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ পরিবর্তন করে সওয়াবে পরিণত করে দিয়েছে। তাহলে খুশি না বেজার? তাহলে আমরা মাহফিল শেষ করে বাড়ির দিকে যাব তো এই সুসংবাদ নিয়ে যাব না? আমি আবারও বলছি, লম্বা সময় বলবো না, 1 ঘন্টার সময় কি কোরআনের জন্য কুরবানি করা যাবে না ভাই? কত সময় তো বন্ধুদের সাথে গল্পের আড্ডায় নষ্ট করলেন, দুনিয়াবি কাজে কামে বিছানায় শুয়ে ঘুমিয়ে কত সময় তো জীবন থেকে কুরবান হয়ে গেল। কোরআনের জন্য কি 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? তাহলে আমি অনুরোধ করব,
যে কয়জন বসে আছেন শরিয়ত সম্মত ওজর ছাড়া কেউ উঠা বসা করবেন না। মাহফিল থেকে আলোচনার মাঝখানে উঠা বসা করলে এটা পরিবেশ মানে বিনষ্ট হয়। মাহফিলের এটা আদবের খেলা। তাহলে যে কয়জন আমরা আছি শেষ করে আমরা বাড়ি যাব। আমি কয় ঘন্টা চাইছি? 1 ঘন্টার সময় দিয়ে যাবে না ভাই? আমি বাইরে আমার যতটুকু সময় বলবো প্রতিটা কথার পিছনে কোরআন এবং হাদিসের রেফারেন্স পেশ করব ইনশাআল্লাহ। ভাই দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। প্রত্যেকটা কথার পিছনে আমি অথেন্টিক দলিল পেশ করব। এখন আপনি যদি বলেন যে এই জমিটা আপনার, এই জমিটা আমার, তাহলে দলিল দেখানো লাগবে না? তো দলিল ছাড়া জমির দাবি করলে পিঠের চামড়া থাকবে? আজকাল এখন সব হচ্ছে, দলিল ছাড়াও দখল হয়ে যাচ্ছে। কিন্তু ভাইরা আমার, যেহেতু শেষ জামানায় চলে আসছি তো এজন্য বলার কিছুই নাই। আমি যতটুকু সময় বলবো কোরআন হাদিসের অথেন্টিক দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। দলিল দিয়ে বলতে বলেছেন কে? ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি কোরআন দিয়ে তাদেরকে নসিহত করুন যারা আমার ধমককে ভয় পায়, আল্লাহর থিয়েটকে যারা ভয় পায় তাদেরকে কোরআন দিয়ে নসিহত করুন। কে বলেছেন? তাহলে ভাইরা আমার, আমি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কিছু কথা আপনাদের বলবো। দুনিয়ার জান্নাতের বাগানে বসেছি, এটা দুনিয়ার জান্নাত না? আমরা আল্লাহর জান্নাতের মধ্যে এভাবে বসতে চাই না? হ্যাঁ, সেই কথাগুলোই বলবো যাতে ওই জান্নাতে বসা যায়। ভাইরা আমার, যদি আজকে যেমন দুনিয়ার জান্নাতে আপনারা বসেছেন, এভাবে যদি আল্লাহর জান্নাতে বসতে হয় তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। কেউ যদি বেঈমান হয়ে মারা যায় তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বরং বেঈমানরা যখন মারা যাবে মৃত্যুর সময় ফেরেশতারা পিটাতে পিটাতে তাদের জান কবজ করবে আর তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দেবে। আর ঈমানদাররা যখন মারা যাবে মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদের সালাম দেবে, সালাম, আর তাদেরকে কানে কানে জান্নাতের সুসংবাদ বলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন। ঈমানের উপরে যারা মারা যাবে, ঈমানের উপরে অটল অবিচল থেকে যারা মারা যাবে তাদের মরণ হবে পবিত্র অবস্থায়, পবিত্র বিছানায়। মদের আসরে তাদের মরণ হবে না, জোয়ার আসরে তাদের মরণ হবে না, জিনার বস্তিতে তাদের মরণ হবে না। পবিত্র বিছানায় পবিত্র অবস্থায় তাদের মরণ হবে। ফেরেশতারা আসবে, ওয়ায়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতারা এসে সালাম বলবে, সালাম। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে ঈমানের পথে জীবন পরিচালনা করেছো, ভালো ভালো আমল তোমরা করেছো, আজকে তোমরা সালাম গ্রহণ করো, সালাম সালাম। মৃত্যুর সময় ঈমানদারদেরকে ফেরেশতারা সালাম দেবে। এ কথা কোরআনুল কারীমে আছে না? ওয়ায়াকুলুনা সালামুন আলাইকুম, সালাম গ্রহণ করো, তোমরা ঈমানের পথে চলেছো। ঈমানের এই রক্ত পিচ্ছিল পথ চলতে গিয়ে বাধার বিন্ধ্যাচল চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলেছে। জুলুম, নির্যাতন আর অত্যাচারের নিষ্ঠুর তোমাদের উপরে চালানো হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তোমাদের জেলখানায় বন্দী করা হয়েছে। মেশিন গানের বুলেট তোমাদের বুক ঝাঁঝরা করে দিয়েছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তোমরা হাসতে হাসতে জীবনের জয়গান গেছো। এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে ঈমানের পথ থেকে দূরে সরে যাও নাই। আজকে বিনিময়ে সালাম গ্রহণ করো, সালাম। ওয়ায়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতারা এসে ঈমানদারদের সালাম দেবে আর বলবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই ঈমানদারেরা, মন খারাপ করো না,
চিন্তা করো না, সালাম গ্রহণ করো। আর দুনিয়াতে যে ইমানের উপরে চলছো, কুফরির পথে চলো নাই, শিরকের পথে চলো নাই, নেফাকি করো নাই, নেক আমলের উপরে জীবন সাজিয়েছো, আজকে বিনিময়ে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আরো জোরে বলেন। তাহলে ইমানদাররা যখন মারা যাবে, মরার সময়ই তারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। এই ঘোষণা কার? এবার আসেন, বেঈমান হয়ে যারা মারা যাবে তাদের মৃত্যুর অবস্থা কি হবে সেটাও কোরআনে আছে না নাই? এটা কোরআন হলে ভালো হয় মঞ্চে, এটা কোরআনুল কারীম দেন। বেঈমানরা যখন মারা যাবে দেখেন তাদের অবস্থা কি হবে। সে নারী হোক আর পুরুষ হোক, বেঈমান অবস্থায় যারা মারা যাবে তাদের মৃত্যুর চিত্র আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা। নবী আপনি যদি দেখতে পেতেন কাফিরদের জান কবজ করবে যখন ফেরেশতারা, ওই সময়কার দৃশ্যটা যদি আপনি দেখতে পেতেন কি হবে তাদের? ইয়াদরিবুনা উযুহাহুম ওয়া আদবারহুম। ফেরেশতারা তাদের মুখে মারবে, পিঠে মারবে, পিটাতে থাকবে, পিটাতে থাকবে। ঘোষণা কার? আমাদের দেশে অনেক ওয়াজ আছে যে রাসূলুল্লাহ যখন মৃত্যুবরণ করছেন তখন রাসূলুল্লাহ বলছেন যে আমার বুকের উপরে মনে হয় যেন উহুদের পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। না, ইমানের অবস্থায় যারা মারা যাবে ফেরেশতারা তাদের সালাম দেবে, এটা কোরআনের কথা। আর তাদের কানে কানে জান্নাতের সুসংবাদ দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে বেঈমান হয়ে যারা মারা যাবে তাদের বিচিত্রটা ভিন্ন। ওই যে সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলছেন শপথ ওই ফেরেশতাদের যারা মানুষের শরীরে ডুব দেয়। এক প্রকার মৃত্যু হলো টেনে হিসড়ে রূহ বের করা হবে, আর এক প্রকার মৃত্যু হলো আস্তে আস্তে রূহটা বের করা হবে। দুইটা কি একরকম হবে? ইমানদাররা যখন মারা যাবে ফেরেশতারা এসে সালাম দেবে, আর কাফেররা যখন মারা যাবে ফেরেশতারা বিভৎস ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, এসে তারা পিটাতে থাকবে, মুখে মারবে, পিঠে মারবে, আর বলবে ফাজুকু আযাবাল হারিক। আজকে জাহান্নামের কঠিন আযাব আস্বাদন করো। এই ঘোষণা কার? তো দুইটা মৃত্যু কি এক? দুইটা জীবনও এক না। ইমানদারের জীবন আর কাফেরের জীবন এক না, মৃত্যু এক না। একটা হলো সম্মানের মৃত্যু, মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাবে, আর একদল মৃত্যুর সময় জাহান্নামের আযাবের সুসংবাদ পাবে। তাহলে আপনারা ঈমান নিয়ে কবরে যেতে চান কিনা? তো জোরে বলেন না কেন? ঈমান নিয়ে যাবেন না কুফরির অবস্থায় যাবেন, কাফের হয়ে যাবেন? আমরা কেউ ভাই অপারেটর ভাই আছেন, একটু কন্ট্রোলটা চেপে ধরছে, একটু যদি ইজি করে দিতেন ভাইরা আমার। তাহলে বেঈমান হয়ে কি আপনারা কবরে যেতে চান? একটু কথা বলতেন না কেন? একটু কথা বলেন, আপনারা কি বেঈমান হয়ে কবরে যেতে চান? ফেরেশতাদের পিটুনি খেতে খেতে কি মৃত্যুবরণ করতে চান? না, আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই। ঈমানের সাথে মৃত্যু হলে সে জান্নাত পাবে। সে যদি গুনার কারণে জাহান্নামেও যায় তারপরও এক সময় জান্নাতে যেতে পারবে। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী, কোনদিন আর জান্নাতে যেতে পারবে না। এই চূড়ান্ত সিদ্ধান্ত কার? জোরে বলেন, জোরে বলেন। রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব শিরকের উপরে মারা গেছে। রাসূলুল্লাহ বলছেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো। আল্লাহ বলছেন রাসূল দোয়া করা যাবে না। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলিল কুরবা, যদিও উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করেছে কে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা আজর বেঈমান হয়ে মারা গেছে। আপনারা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে কি জান্নাতে নিতে পারবে? হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার বাবা
আল্লাহ বলবে ইব্রাহিম খবরদার তোমার বাবার জন্য আজকে আমার কাছে আবেদন করবে না। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ দুনিয়ার সব কাফিরদের জন্য আমার জাহান্নাম হারাম করে দিয়েছে। একজন বেঈমানও জান্নাতে যেতে পারবে? জান্নাত শুধু ঈমানদারদের জন্য। যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আমল যদি আপনার কম হয়, রাসূলুল্লাহর শাফায়াত আপনার ভাগ্যে নসিব হবে। রাসূল আপনাকে শাফায়াত করে এক সময় জান্নাতে নিয়ে যাবে। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে জান্নাতে যাওয়ার আর সুযোগ নাই। দুনিয়ার পরিমাণ নেক আমলও যদি আপনি করেন, আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আপনার এই নেক আমল আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। এ কথা কোরআনুল কারিমে আছে না? ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। একজন বেঈমানের নেক আমল আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাআম মানসুরা। বেঈমানদের সব নেক আমল আমার আল্লাহ হাশরের ময়দানে পথের ধুলা বানায়া বাতাসে মিশিয়ে দেবেন। এই ঘোষণা কার? তাহলে ঈমানের উপরে থাকতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে, তা না হলে বাঁচার কোনো উপায় নাই। এ ভাই শোনেন, শোনেন, এখন আমরা তো পারিবারিক ভাবে ঈমান পাইছি। বাংলাদেশের মুসলমানেরা আমরা বড় সৌভাগ্যবান, আমরা পারিবারিক ভাবে ঈমান পাইছি। ঈমানের জন্য বেলালের মতো কঠিন পরীক্ষা দেয়া লাগে নাই। ঈমানের জন্য খাব্বাব খুবাইবের মতো পরীক্ষা দেয়া লাগে নাই। ইয়াসারের মতো, সুমাইয়ার মতো, আসিয়ার মতো পরীক্ষা দেয়া লাগে নাই। মুসলমানের একটু কান খোলা রেখে শোনো। হযরতে ইয়াসার গরীব মানুষ, ঈমান আনছে, শুধু এতটুকু অপরাধ, যার কারণে হযরতে ইয়াসারের একটা পা ওরা এক টুটের সাথে বেঁধেছে, আর একটা পা এক টুটের সাথে বেঁধেছে, দুইটা উট দুই দিকে চালিত করে দিয়েছে। পাঁচ যেমন দ্বিখণ্ডিত হয়ে যায়, হযরতে ইয়াসার ঈমানের জন্য জীবন্ত দ্বিখণ্ডিত হয়েছে। বেলালকে ওরা ধরেছে শুধু ঈমানের কারণে। মরুভূমির উত্তপ্ত বালিকারাশের উপরে শোয়া দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, হান্টারের আঘাতে আঘাতে বেলালের সমস্ত শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত করা হয়েছে। মক্কার এমন কোন রাজপথ পাওয়া যাবে না যেখানে হাবশী গোলাম বেলালের বুকে রক্ত ঝরে নাই। এ মুসলমান ভাইরা, আমাদের ঈমান আনার জন্য কি এমন পরীক্ষা দেয়া লাগছে? হযরতে আসিয়া শুধু ঈমান আনছে, এই কারণে তার স্বামী মিশরের রাষ্ট্রপতি স্বৈরাচার ফেরাউন তারে ধরছে। মহিলা মানুষ, আরে মহিলারা তো এমনি দুর্বল হয়। এমন একজন মহিলা তারে ধরলো, হযরতে আসিয়ারে ধরলো। এরপরে তাকে ওয়ার্নিং দেওয়া হলো, ঈমান ছাড়বা কিনা বলো। আসিয়া বলল, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। তারে একটা কাঠের উপরে শোয়া দেয়া হলো। এরপরে তার দুই হাতের উপরে ব্রেক মারা হলো, পায়ের উপরে ব্রেক মারা হলো, বুকের উপরে পাথর চাপিয়ে হান্টারের আঘাতে আঘাতে তার সমস্ত শরীর রক্তাক্ত করা হলো। আসিয়া মারা যাচ্ছেন, শেষবার তাকে বলা হলো, আসিয়া একদিকে তোমার ঈমান আর একদিকে তোমার জীবন, জীবন চাও নাকি ঈমান চাও? আসিয়া বলল, ঈমানের উপরে অটল থেকে আমি আমার রবের কাছে হাজিরা দিতে চাই। আসিয়া মারা যাচ্ছেন, মরতে মরতে হযরতে আসিয়া একটা দোয়া করেছিলেন। হযরতে আসিয়ার ওই দোয়াটা এখনো কোরআনুল কারিমে আছে না? হযরতে আসিয়া বলছেন, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। রব্বুল আমিন, আমার উপরে এতটুকু, আমি তোমাকে রব হিসেবে গ্রহণ করেছি, তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের রিসালাতের প্রতি ঈমান এনেছি। এই কারণে আমার স্বামী ফেরাউন আমারে মারতেছে। আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ মরণের আগে
কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। ফিরাউনের ওই বিলাসবহুল রাজপ্রাসাদ আমার দরকার নাই। আল্লাহ, আমি আসিয়া জান্নাতের ভিতরে তোমার কাছে একটা ঘর চাই। তুমি জান্নাতের ভিতরে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দিও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি করে চলে যাও। আমার আসিয়া ঈমানের জন্য জীবন কুরবানি করেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আমার আসিয়া জান্নাতের ভিতরে আমার কাছে ঘর চেয়েছে। আমি শুধু জান্নাতে আমার আসিয়ারে ঘর দেব না, ঘর দেব না। যাও জিবরাইল, আসিয়ারে জানায়া দাও, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরআতা ফিরআউন। সারা দুনিয়ার ঈমানদার মহিলাদের জন্য আমি ফিরআউনের স্ত্রী আসিয়ারে দৃষ্টান্ত বানায়া দিলাম। আরো জোরে বলুন। আসিয়া জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। এখন ঈমানের জন্য কি আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে? আমরা তো খুব সহজেই ঈমান পাইলাম। জন্মের সময় কানে আজান, ডান কানে আজান, বাম কানে একামত দেয়া হলো। মা বাবার কাছ থেকে আল্লাহ রসুলের পরিচয় পেয়ে গেলাম, তাওহীদ পেলাম, ঈমান পেলাম। এই জন্য আমাদের কাছে ঈমানের গুরুত্ব নাই। ভাইরা আমার, ঈমান কি? ঈমান আনতে হয় কিভাবে? ঈমান ধ্বংস হয় কি কারণে? ঈমান বাড়ে কি কাজে? ঈমান কমে কোন কাজে? বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানের ঈমানের এই জ্ঞান নাই। ভাই, আর তাফসীর মাহফিল গুলোতে এই ঈমান, তাওহীদ, আকীদার আলোচনা হয় না। এখানে শুধু ফজিলতের আলোচনা। কোন আমল করলে কত ফজিলত, এই সমস্ত বয়ান শুনতে শুনতে আমরা ঈমান আকীদার কথা একেবারে ভুলেই গেছি। অথচ ইসলামের মূল হলো তাওহীদ। রাসূলুল্লাহ বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ আমার উম্মতরা, তোমাদের ঈমান খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, ঈমান তো পারিবারিক ভাবে পাইছে, তো ঈমান আনার পরে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। বুঝে বলছেন না না বুঝে? বুঝে বলছেন। ফজরের সময় ওযু করেছেন, ওই ওযু কি এখন আছে? এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে ওযু নষ্ট হয়ে যায়। তার মানে ওযু ভঙ্গের কিছু কারণ আছে। রমজান মাসে রোজা রেখেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। ফরজ নামাজে দাঁড়িয়েছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। ইহরামের কাপড় পরে হজের সফরে আছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে হাজী সাহেবের হজ নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে মুমিনের ঈমানও নষ্ট হয়ে যাবে। এখন আমার দেশের মুসলমানেরা ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, হজ ভঙ্গের কারণ জানে। আমার দেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না। ওই ইমাম সাহেব ও খতিব সাহেব বলো তো যে ঈমান ছাড়া আমল কবুল হবে না, যে ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না, ওই দামি ঈমান কি কারণে নষ্ট হয় আমরা একটু জানতে চাই। আমরা তো পারিবারিক ভাবে ঈমান পাইছি, আমরা সৌভাগ্যবান। এখন এই ঈমান কি কারণে নষ্ট হয়? ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব আমরা জানতে চাই। কি চান না? ও আমার ভাইরা, ঈমান ভঙ্গের মৌলিক কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? জোর হলো না? ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? শিরিক, কুফর, নেফাক। শিরিক, কুফর, সবাই বলেন, সবাই বলেন। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? আর কয়দিন পরে তো মিছিল শুরু করবেন, মাহফিলে মিছিল করে নেন। এটা দুনিয়ার কোনো ভোটের মিছিল না, হ্যাঁ, এটা ঈমানের মিছিল। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? সবাই মিলে, ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? কি কি? শিরক, কুফর, নেফাক। বলেন শিরক, কুফর, নেফাক। এই তিনটা কারণে কি পুরুষের ঈমান নষ্ট হয় না, মহিলাদেরও হয়?
সবারই হয়। এখন মহিলারা যেন না বলে যে হুজুর আমাদের ব্যাপারে তো কিছু বললো না। জান্নাতে যেতে গেলে মহিলাদেরও ঈমান নিয়ে যেতে হবে, পুরুষদেরও যেতে হবে। আর কোন মহিলা যদি বেঈমান হয়ে মারা যায় চিরস্থায়ী জাহান্নামী, কোন পুরুষ যদি বেঈমান হয়ে মারা যায় চিরস্থায়ী জাহান্নামী। ঈমান ভঙ্গের স্বাভাবিক কারণ 10টা। ধরে বলেন কয়টা? ওমর ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফুকায়ে কেরাম ঈমান ভঙ্গের 10টা স্বাভাবিক কারণের কথা বলেছে। যদিও ঈমান ভঙ্গের কারণ অনেক অনেক অনেক, তবে এই 10টা কারণের ভিতরে সব কারণগুলো লুকায়িত রয়েছে। আমার ভাইরা কান খোলা রেখে একটু শোনেন। আমি বাংলাদেশের মুসলমানদের ঈমান নিয়ে পর্যালোচনা করে দেখলাম, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। 1-2 জন না, 10 জন 20 জন না, মেজরিটি পার্সেন্ট মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। কিন্তু তারা নিজেরা বোঝে না তারা যে বেঈমান হয়ে গেছে, বেঈমান অবস্থায় আছে, তারা বোঝে না। আমার ভাইরা আমার ওয়াজকেও শুনুক আর না শুনুক, আমি সারা দেশে এই কথাগুলো বলার চেষ্টা করি। কেন বলি শোনেন। এইদিকে একটা ঘন কালো অন্ধকার রাস্তা গেছে, এই রাস্তায় গেলে আমার মিনাজ ভাইয়ের জানও যাবে, মালও যাবে। এখন রাস্তার বিপদের কথা আমার মিনাজ ভাইয়ের জানা নাই, আমার জানা আছে। তাহলে আমার দায়িত্ব কি ভাইরা বলেন তো? মিনাজ ভাইয়ের হাতে ধরে পায়ে ধরে বোঝানো, ভাই আমার আপনি ওই রাস্তায় যেন না, ওই অন্ধকার রাস্তায় আপনি যেন না। ওই রাস্তায় গেলে আপনার জানও যাবে, মালও যাবে, আপনি জান নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। আমার বোঝানোর দায়িত্ব কিনা? আমি বোঝালাম, কিন্তু ভাই আমার কথা শুনে না শুনে ঘাড় তেড়া করে ওই রাস্তায় গিয়ে জান হারালো, মার হারালো। আমি তো অন্ততপক্ষে আমার দায়িত্ব মুক্ত হলাম। আল্লাহ পাক আমাকে দাওয়াতি দ্বীনের ময়দানে কবুল করেছেন। আল্লাহ কি সবাইকে কবুল করে ভাই? বাংলাদেশে তো লক্ষ লক্ষ আলেম আছে, সবাইকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে নাই। আমার মতো গুনাহগার, নাদান, অযোগ্য একজন মানুষকে 18 বছর কোরআনের ময়দানে কবুল করেছেন আমার আল্লাহ। আমি চিন্তা করলাম, আল্লাহ আমার আলোচনা শুনে একজন মানুষও যদি ওই অন্ধকার রাস্তা থেকে ফিরে আসে, আমার বক্তৃতা জীবন সার্থক হয়ে যাবে। কে শুনলো না শুনলো এটা আমার দেখার দায়িত্ব না। আমি মানুষকে সচেতন করব। কারণ রাসূলুল্লাহ বলছে, ইয়াতি আলান নাসি জামানুন ইসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। অচিরে এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, ইসলুহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান। লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। লোকেরা দুনিয়ার মোহে পড়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। আরে হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যত কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়ায়া থাকা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। মহেশপুরের মুসলমানেরা জানতে চাই, বলেন তো দেখি ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। হাতের উপরে আগুন রাখা যেমন কঠিন, ঈমানের উপরে চলা তার চেয়ে বেশি কঠিন। তাহলে এখন ঈমানের আলোচনা করার দরকার আছে না নাই? তো কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয় আমি বলবো। আমি একটা কারণ বলি। দেখেন, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান এখানে ধরা পড়ে যাবে। যতগুলো কারণে একজন মুমিনের ঈমান নষ্ট হয়, তার মধ্যে একটা কারণ হলো এই কোরআনের কোন একটা বিধান অপছন্দ করা। জোরে বলেন, কি করা? চাচা খুব ভালো করে শুনছে। এই কোরআনের সব বিধান মেনে নিয়েছেন, সব বিধানের উপরে আমল করেছেন, কিন্তু এই কোরআনের কোন একটা বিধান যদি অপছন্দ করেন, নাওয়াকিদুল ইসলাম সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আপনার ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যাবে।
এই অবস্থায় যদি মারা যান চিরস্থায়ী জাহান্নামী হবেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা জাহিলি যুগের নারীদের মতো সেজেগুজে রাস্তায় বের হয় না। এই নিষেধাজ্ঞা কার? একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা ছাড়ে না, স্বামীর খেদমত করে, সতীত্বের হেফাজত করে, সকাল সন্ধ্যা জিকির করে, হজ করে এসেছে, ভাইরা আমার সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কিন্তু মেয়েটা বলতেছে আল্লাহ যা বলেছে সব আমার ভালো লাগে, কিন্তু আল্লাহ যে বলল বেপত্তায় রাস্তায় বের হওয়া যাবে না সেজে গুজে, আল্লাহর এই বিধানটা আমার পছন্দ হয় নাই। এত সুন্দর চেহারা আল্লাহ দিল, আমি যদি সেজে গুজে একটু বাইরে গিয়ে মানুষকে দেখাতে না পারি তাহলে লাভটা কি হইলো? এই যে মেয়েটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর খেদমত করে, কোরআনের বিধান ভালো লাগলো না, এই যে একটা বিধান তার পছন্দ হলো না, সাথে সাথে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, স্বামীর খেদমত যত আমল সে করেছে সব আমল বাতিল হয়ে গেল, তার ঈমানও বাতিল হয়ে গেল, এখন সে কাফের হয়ে গেল। তওবা করে নতুন করে যদি ঈমান নবায়ন না করে মারা যায়, ওই মহিলা জাহান্নামে যাবে, কোনোদিন আর বের হতে পারবে না। এ ভাই দেখেন, দলিল হলো ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোরে বলতে হবে ভাই, আরো জোরে বলেন, জোরে হলো না? ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? তার আমল বেশি না কম? 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ নসিহত করেছে, আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? সে ঈমানদার আছে না কাফের হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আমিন, আল্লাহ পাক রব্বুল আমিন ইবলিসকে বলল আদমকে সিজদা দাও, সে সিজদা দিল না, সে যুক্তি খাড়া করলো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। যুক্তির কথা হলো আদম আমাকে সিজদা দেবে, আমি আদমকে নয়। আল্লাহ বরদাস্ত করলেন না, চূড়ান্ত রায় ঘোষণা করলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো এবং অস্বীকার করলো। কয়টা হুকুম? আরে জোরে বলে না, কয়টা হুকুম? আল্লাহ বলছে সে কাফের হয়ে গেল। কাফেরের রায় ঘোষণা করলো কে? এ ফতোয়া গ্রান্ড মুফতি তাকি উসমানী দেয় না, এ ফতোয়া জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিম দেয় নাই, এ ফতোয়া উম্মার সিংহ শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী দেয় নাই, এই ফতোয়া উম্মার দরদি জিন্দাদিল মর্দে মুজাহিদ তাওহীদের নিশান বদ্দান মুফতি হারুন ইজহারে ফতোয়া দেয় নাই। এ ফতোয়া দিয়েছে আজ থেকে 1400 বছর আগে, আমার আল্লাহ আকাশের জগৎ থেকে ওহী নাযিল করে ফতোয়া দিয়েছে। এ ফতোয়া চেঞ্জ করার দুঃসাহসিকতা দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস দেখাতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ বলছে অহংকার করলো, অস্বীকার করলো, কাফের হয়ে গেল। কয়টা অস্বীকার করেছে? এখন বাংলাদেশে অনেক মুসলমান আছে, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, মসজিদ মাদ্রাসার খেদমত ভালো লাগে, কোরআন তেলাওয়াত করে বুকের সাথে জড়িয়ে ধরে চুমা খাইতে ভালো লাগে, হাজরে আসওয়াদে চুমা দিতে ভালো লাগে, মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে সালাত আদায় করতে তাদের ভালো লাগে, কাবার মুলতাজামকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে, কিন্তু কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, কোরআনের বিধান তাদের ভালো লাগে না, এমন কিছু হতভাগা মুসলমান আছে না?
করলো, হজ করলো, জিকির করলো, মসজিদ মাদ্রাসার খেদমত করলো, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান জেনে নিও সৃষ্টি যার, আইন চলতে হবে তা। এই বিধান কার? এখন বাংলাদেশে কিছু মুসলমান আছে আল্লাহর কোরআনের আইনের কথা বললে আর চেহারার দিকে তাকানো যায় না, অথচ লোকটা নামাজি। লোকটা কি? এ ভাই, কোরআনের আইনের কথা বললে কয় হুজুর ধর্মের নামে রাজনীতি করছে। হুজুর এই সমস্ত কাজ করার দরকার নাই। কি আশ্চর্য ব্যাপার! আমি একজন ইমানদার, আমার চোখের সামনে কোরআনের বাণী নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদবে, রাসূলের আদর্শ পদদলিত হবে। ব্রিটেন আমেরিকার আইন 54 বছর ধরে বাংলাদেশের মুসলমানদের ঘাড়ের উপরে জগত্তল পাথরের মতো চাপিয়ে দিয়ে মুসলমানদের ইমানের শিকড় কেটে দেওয়া হচ্ছে। আর আমি কয় ওয়াক্ত প্রাণীর নামাজ আর রমজান মাসে অভুক্ত থেকে সকাল সন্ধ্যা জিকির করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। ওরে আমার হাবা যাবা, ওই মুখে বাতাসা খাওয়া। রাগ করেন না ভাই, রাগ করেন না। এ ভাই, সৃষ্টি যার, আইন চলবে, এ ঘোষণা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কেউ আইন দিতে পারবে না। আচ্ছা।